সকলকে। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না, আমি কথা বললে ভালো শোনায় না। এখন বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই একটু সকলের কাছে ক্ষমা চেয়ে নেই। আমি একটা কথা সবসময় বলি, একসাথে দুই নৌকায় পা দিয়েন না, দালালি বন্ধ করেন। কিছু দালাল আছে আমাদের মধ্যে, অনেকে বলে যে নাম উল্লেখ করেন না, করলাম না নাম উল্লেখ, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি দালাল কিনা। আপনি যদি উত্তর পান যে আমি দালাল, তাহলে আপনি এরকম থেকে বেরোয় যান। আরেকটা কথা, আন্দোলন সংগ্রাম দুর্বল বুঝুদের জন্য না। যখন এখানে এসেছি আমি জেনে এসেছি আমার কি হবে, আমি কার সাথে চাকরি করবো, কিভাবে চাকরি করবো আমি জানি। আমি কক্সবাজার পশ্চিম নেওয়ার জন্য এখানে আন্দোলনে এসেছি। আমার পশ্চিম হবে সিলেট, আমার পশ্চিম হবে পঞ্চগড়, আমি সেই জন্য এখানে আন্দোলনে এসেছি। এই আইবির সাথে আমাদের কোনো আপোষ নাই। আইবিকে বিভিন্ন সমিতি থেকে বয়কট করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। কিছুদিন আগে এই দিনাজপুর থেকেও আইবির বিরুদ্ধে আমরা স্লোগান দিছি, কোন কোন দপ্তরের বিরুদ্ধে, কোন কোন অফিসারের বিরুদ্ধে। তা আমি সবাই ক্ষমা চাই তাদের কাছে, কাজটা আমার ঠিক হয় নাই, আমার ঠিক হয় নাই, উচিত হয় নাই এদের নামে স্লোগান দেওয়া। আমি বলে গেছিলাম যে আপনাদের সাথেই আমার কাজ করতে হয়, আমার কোন না কোনো ভাই আপনাদের সাথেই এই আন্দোলনের মধ্যেই কাজে যোগদান করছেন। আমার ভাবতে কষ্ট লাগে, যেখানে আমাদের পাশের কবি বাগেরহাট টাকা এসিএম মহোদয়কে জিএম স্যারের রুমে অনেকটা অবরুদ্ধ করে রেখেছিলেন। আমার আজকে দেখা হলো শরীয়তপুর পুলিশে, যেখানে এসিএম স্যারকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিলেন না। সেখানে আরো অনেক উদাহরণ পাবেন। আমরা অনেক সময় অনেককে নিয়ে আমরা ঘোরাফেরা করি, এগুলো কি ঠিক? আমরা যে আন্দোলন করলাম কার জন্য করলাম, কিসের জন্য করলাম? এজন্য বলি, যাদের বিরুদ্ধে আইনি, যাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম কয়েকদিন আগে, তাদের সকলের কাছে আমি ক্ষমা চাই। আমাদের এই দাঁড়ানোটা উচিত হয় নাই। আর এইসব লোকদের আমাদের সিলেবাসের বাইরে রেখে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এরা আসুক, আমরা এটা চাই না। আমরা চাই এদের মতন সকল সাহসী, সকল ডিপ্লোম্যাটিক মানুষদের জন্য আরো 5 জন মানুষ পিছিয়ে যাবে। আপনাদেরকে প্রয়োজন নাই, দয়া করে আন্দোলনে আসবেন না। আপনাদের যেখানে ইচ্ছা সেখানে থাকেন, সমিতিতে আসেন না, পারলে আর এদিকে পোস্টিং দেন, যদিও না আপনাদের দেবে না, রিজেক্টেড মাল। যাদের সাথে ঘোরাফেরা করতে ভালো লাগে তাদের সাথেই অফিসে থাকেন, আমাদের সাথে দয়া করে আসেন না। আন্দোলন ভবিষ্যতে আরো উন্নয়ন করতে হবে। বুঝতে তো পেরেছেন যে দুইটা দাবি আপনারা তুলেছেন, আর কলিজা ধরে টান দেওয়ার মতো। কেউ কি তার নিজের কলিজাকে দিয়ে দেবে আপনার কাছে? এই দাবি যদি আদায় করতে হয় কত ত্যাগ করতে হবে জানি না, কতটুকু পথ যেতে হবে জানি না। এই 7 দিনের আগে তখন 5 দিন যদি মাঠে থেকে ভাবেন আমি আন্দোলন করছি, দাবি আদায় করছি, এখানে ওখানে লুকাই থেকে যদি মনে হয় যে এই আমার আন্দোলন, তাহলে এই দাবি কোনোদিনও পূরণ হবে না। আর যদি ভাবেন আমি এখন ফেরত গেলাম, বাড়ি যাই, ঘুমাইতে পারেন, কোন পাখির মতো হবে, কোন পাখি কি করে, মাথাটা নিচু করে ভাবে আমি তো ঘুমিয়ে গেছি, আমাকে আর কেউ দেখে না, অথচ উট পাখির সব শরীর থাকে পানির বাইরে। আমরা এখন উট পাখির মতো, আমরা
ঘরে গিয়ে থাকলেও আমাদেরকে সবাই জানে। এই যে লাইভ হচ্ছে, এই লাইভ তো ফেসবুকে দেখতেছে, আমি জানি না কে দেখে। আমার কথা কে শোনে আমি কিন্তু জানি না। সুতরাং আমি যখন কথা বলতেছি আমার নিজের সমস্ত দায়িত্ব নিয়েই কথা বলতেছি। আপনাদেরও অনুরূপ ভাবে সকল দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। এইখানে কারো যাকে আপনারা আসছেন এটা মনে করবেন না, আপনারা আসছেন আপনার দাবি আদায়ে। আপনি নিয়মিত হলে আমার 2 পয়সার লাভ নাই, আপনার চুক্তি চলে গেলেও আমার কোনো ক্ষতি নাই। আমি আপনি কেন এক কাতারে আছি? আমার অবস্থান আমি ক্লিয়ার করে দিই। আমি এখানে আছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য। না হয় আমার বেতন যে কয় টাকা আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি। আমি সেখানে আছি, আমার খুব একটা আফসোসের জায়গা নাই। কারণ আপনারা যেটা বলেন 8 বছর 10 বছরের প্রমোশন হয় না, আমার কিন্তু সেই সময় হয় নাই। আমি কেন এখানে ঘুরে আছি? আমি আসছি যেন পরবর্তী প্রজন্ম বলতে না পারে আপনার মতো ভীতু, আপনার মতো কাপুরুষের জন্য আজকে সচিব মহোদয়ের একটা বক্তব্যের কথা বলি। আমি দেখলাম সচিব মহোদয় একবার বলছেন যে আপনাদের শুক্র শনি ছুটি দেওয়া হবে, 400 ইউনিট বিদ্যুৎ ভাতা দেওয়া হবে, 5% এরিয়ার দেওয়া হবে। কত অদ্ভুত কথা! একটু আসেন আমরা একটু তলায় দেখি। আজকে আমি একজন আমি তো নতুন এই সিস্টেমের প্রবীণ একজন কর্মকর্তার সাথে কথা বলার সময় জানতে পারলাম এই সমিতি একদিন নাকি শুক্র শনি ছুটি কাটাইছে। এই দেখেন এই সাক্ষী দিল শুক্র শনি ছুটি কাটাইছে। আপনাদের অনেকেরই জানা নাই। এখন বলেন দেখি কার আপত্তিতে এই ছুটিটা বন্ধ হয়েছে? আপনারা বলেন, অনুমান করে বলেন কার আপত্তিতে বন্ধ হইতে পারে? এই যে এক্স্যাক্টলি আপনারা একটু শোনেন, আরেকটা প্রশ্নের উত্তর দেন। 400 ইউনিটের বিদ্যুৎ বিল ভাতা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কার আপত্তিতে এই বিদ্যুৎ বিলের ভাতা আটকাইছে? 5% প্রবণতা আমাদের যে দেরিতে আসছে এটার জন্য কোন স্যার কথা বলছেন? নাম বলেন। কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই। বড় বড় জিএম স্যার যারা ছিলেন বিভিন্ন বড় বড় সমিতি নাম আসছে, তারা তাই সারা কথা বলছে হয়তো মিটিংয়ে। যদি বলে ওই যে অমিত দা বলছেন হাত নাই পা নাই এক লোক যদি বলে এই মানুষ ইনি ফিট, জিএম স্যার বলবে জি স্যার ইনি ফিট। এইরকম কমিটির মাধ্যমে আমরা 5% পাইছি। তাও কি অফিসাররা নিজেদের চাকরি ত্যাগ করে যখন একটা স্মারকলিপি দিল তার 2-1 দিন পরে চলে আসলো। অথচ এর আগে কত অ্যানালাইসিস, কত বিশ্লেষণ, বাজেট সমস্যা আছে কিনা, তাতে কি সমিতির কোনো অসুবিধা হবে কিনা, কত কিছু। আর আজকে আমরা বাইরে গেছি, আজকে আর কোনো চিন্তা নাই।